এনজিও খুলে মাত্র 7 দিনে হাতিয়ে নেওয়া হয়েছে 10 লাখ টাকা। গোবিন্দগঞ্জ থানার যে ইউনিয়ন আছে সেখান থেকে 3 টাকা হয়েছে, অনুমানিক 10 লাখ পার হবে। বাসা ভাড়া নিয়ে গ্রামীণ সেবা এন্টারপ্রাইজ নামে এনজিও খোলেন আশরাফুজ্জামান নামে এক ব্যক্তি। লোন দেওয়ার কথা বলে গ্রামের দরিদ্র লোকদের সাথে প্রতারণা করেন তিনি। প্রথমে জামানত প্রয়োজন নেই বললেও পরবর্তীতে জামানত হিসেবে টাকা নেওয়া হয়। উনি বললো না, কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনারা যখন লোন নেবেন তখন আপনারা টাকা জমা দিয়ে টাকা নিয়ে চলে আসবেন, টাকা নিলে টাকা নিয়ে আসবেন, ফ্রিজ দিলে ফ্রিজ নিয়ে আসবেন। আমি বললাম ঠিক আছে, তাই করবো। তা উনি 5-7 দিন আমাদের ফটোকপি, আইডি কার্ডের ফটোকপি এগুলো নিয়ে ফর্ম টর্ম পূরণ করার পরে ওনারা বলছে টাকা দেন। উনি যখন টাকা দেওয়ার কথা বললো তখন আমি বললাম যে ভাই আমাদের তো টাকা দেওয়ার কোনো কথা ছিল না। বলছে ভাই 1 লাখ টাকা বা অটো গাড়ি নিতে কিছু হলেও জামানত দিতে হবে। গ্রামের সরল মানুষগুলো জামানত হিসেবে টাকা জমা দেন। এরপর লোন নিতে এসে দেখেন অফিসে কেউ নেই, এমনকি ফোনও বন্ধ। আমরা অফিসে যখন আইলাম, এসে দেখি অফিসে ওনার যে 2টা কর্মচারী ছিল, মহিলা মানুষ, এসে দেখি ওনারা বসে আছে। ওনাদের জিজ্ঞেস করলাম যে আপনাদের বস কই? ওনারা বললো যে আমাদের বস তো কালকে থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ নাই, আজকেও সকালে থেকে অফিসে আসেনি। তখন আমরা জিজ্ঞেস করলাম যে আজকে ফোন দিয়েছিলেন? বলতেছে না, আজকে ফোন দিলাম, কোনো যোগাযোগ নেই, তার ফোনটা বন্ধ দেখাচ্ছে। এরপর ভুক্তভোগীরা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। টাকা পয়সা দিতে চাইলো, তো ওনারা বললো যে না, উনি মনে হয় পালাইছে। ওনারা আমাকে এই কথা বললো। তখন থেকে আমরা এখানে বসে আছি এখন পর্যন্ত। এখন 1টা বাজে, আমরা 9টার দিকে আসছি এখানে। আশা করি এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নাই। তা আমরা বুঝতে পারলাম ইনি আমাদের সাথে প্রতারণা করেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঘটেছে এই ঘটনা। এতে প্রায় 200 গ্রাহকের জমাকৃত 10 লাখ টাকা নিয়ে পালিয়েছেন আশরাফুজ্জামান নামে ওই ব্যক্তি। সুন্দর মতো কথা হওয়ার পরে আজকে 9টার মধ্যে কথা হওয়ার পরে আর ফোন বন্ধ হওয়ার পরে আমি মহিমাস থেকে নামারে আমি আমার বাড়ির যে লোকজন তারা বললো ওই টাকাটুকু নিয়ে হারাইছে। আমি বললাম দেখি বিষয়টা দেখি যাই গোবিন্দগঞ্জ যাতে বিষয়টা দেখে আসি। আমি এখানে আসলাম, আসায় দেখি লোকজন পালা হয়ে গেছে, আর এখান থেকে অফিসের তালা তুলো মার। গোবিন্দগঞ্জ পৌর এলাকার বর্ধনকুঠি গ্রামের জনৈক জাকিরুল ইসলাম ফুল মিয়ার বাসা ভাড়া নিয়ে এই এনজিও অফিস খোলা হয়। তবে ফুল মিয়া বলছেন তিনি এসবের সাথে জড়িত নন। আমি বলছি না, আমি সিগনেচার না হওয়া পর্যন্ত আমি ঘর ভাড়া দেবো না। আমি টাকা না পাবো পর্যন্ত আমি তো ঘর ভাড়া দিচ্ছি, কেননা টাকা পালে তারপর আমি ঠিক দিতে সিগনেচার। আমার কথাটা বুঝিনি। তাহলে তার আগে 7 দিন কিভাবে ঘর ব্যবহার করে ওরা কখন আছে কখন দেয় ওটা আমি অতখানি খেয়াল করি। আমি স্কুলে থাকি। এনজিওর অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি বলে জানান গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেননি বলেও জানান এই কর্মকর্তা। ভুক্তভোগীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। শাহনাজ পারভিন, কালবেলা।